হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ডাব্লিউবি ফুড এসআই 2024-এর যে জিকে রিভিশন ক্লাস হচ্ছিল, আজকে তার 20 নম্বর ক্লাস হবে। এবং আজকে তোমাদের ভারতের ভূগোলের আমি যে পার্টটা করাবো বলেছিলাম, ভারতের নদ নদী, এই নদ নদী নিয়ে তোমাদের 60টা প্রশ্ন, তার সাথে সাথে আরও কিছু ডিটেলস দিয়েছি, সেগুলো একবার দেখে নাও তোমাদের পরীক্ষার আগে। অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাবে। এর আগের ক্লাসগুলো তোমাদের ফুড এসআই প্লেলিস্টে আছে, তোমরা দেখে নিও যারা যারা দেখোনি। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে মান্থলি পিডিএফ, ওটা পাবলিশ হয়েছে, তোমরা চাইলে ওটা কালেক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং ওখানে পাসওয়ার্ডটা তোমরা সেটাই দেবে যেটা তোমরা কালেক্ট করার সময় দেবে আর কি, মানে রেজিস্টার করবে যে মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইল নাম্বারটাই তোমাদের কিন্তু পাসওয়ার্ড। এছাড়া ডাব্লিউবি ফুড এসআইয়ের যে টেস্ট, সেটা তোমরা এখান থেকে দিতে পারবে। টেস্ট সিরিজে রয়েছে আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা এই তোমার টেস্ট সিরিজের লিঙ্কও আছে ডেসক্রিপশন বক্সে। তোমরা মোবাইল অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে, মানে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে, যেখান থেকে খুশি এগুলো দিতে পারবে। টোটাল 20টা বাংলায় উইথ সলিউশন এই টেস্টগুলো রয়েছে। আর পরিবর্তন ব্যাচে তোমাদের 15 ফেব্রুয়ারি পর্যন্ত, 15 মার্চ পর্যন্ত অফার রয়েছে 880। তোমরা এই কুপন কোডটা ইউজ করলে পেয়ে যাবে। এটার জন্য জয়েন করে নাও তোমরা এই 15 মার্চের আগে। এখানে অলরেডি তোমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, এবং সেগুলোর পরবর্তী ক্ষেত্রে রেকর্ডেরও তোমরা পাবে, যতবার খুশি দেখতে পারো, বা পিডিএফগুলো তোমরা নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে প্রিন্ট আউটও করতে পারবে। এখানে ফুল লেন্থ টেস্ট, ক্যাটাগরি টেস্ট, এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে। আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। এছাড়া প্রিলিমিন ক্লার্কশিপের যেটা ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে, এটাতেও তোমরা জয়েন করতে পারো। এটাতেও অফারটা তোমাদের 15 মার্চ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তোমরা যে কোনো ভিডিওর টাইটেলে ক্লিক করে ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে, মোড়ে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে দেখবে সব লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমরা জয়েন করে আমাদের অ্যাপে গিয়ে ক্লাস করতে পারো। যদি কোথাও অসুবিধা হয়, অ্যাপের হেল্প চ্যাট সেকশানে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট করে তোমরা জানতে পারো। যেমন ধরো, প্রথম প্রশ্ন আজকের এই টপিকের উপরে, ভারতের একটি অন্তর্বাহিনী নদী হচ্ছে তোমার কোনটা? লুনি। লুনি নদীর উৎপত্তি রাজস্থানের আজমির জেলার নাগ পাহাড় বা নাগা পাহাড় থেকে। এটা গুজরাটের কচ্ছের রণের জলাভূমিতে পতিত হয়েছে। এটা ভারতের মরুভূমির একমাত্র বড় নদী। সুগরি, মিথ্রি নদী, বান্দি, খারি, জাওয়াই, গুহিয়া, সাগি, এগুলো হচ্ছে লুনি নদীর বাম তীরের উপনদী। আর জোজারি লুনি নদীর ডান তীরের উপনদী। সর্দার সামান্দ, জাওয়াই বাঁধ, এগুলো লুনি নদীর উপর প্রধান সেচ প্রকল্প। নিচের কোনটি গঙ্গা নদীর বাম তীরের উপনদী নয়? বাম তীরের উপনদী নয়, এর মধ্যে হচ্ছে সোন, বাদ বাকি গণ্ডক, কোশি, গোমতী, এগুলো সবকটা বাম তীরের উপনদী। তোমাদের অনেক প্রশ্ন আছে যে গোমতী মানে কোনটি গঙ্গা নদীর বাম তীরের উপনদী বলে, এই প্রশ্ন বহুবার এসেছে। গোমতী, ঠিক আছে। তো গঙ্গা নদীর ডান তীরের উপনদীগুলো হচ্ছে যমুনা, সোন, পুনপুন, দামোদর, ঠিক আছে। বাম তীরের উপনদী হচ্ছে গোমতী, ঘরগড়া, গণ্ডকার, কোশি, এগুলো ভালো করে মনে রাখবে। উত্তর ভারতের দীর্ঘতম উপনদী কোনটা? উত্তর ভারতের দীর্ঘতম উপনদী হয়ে যাবে তোমার যমুনা। এটার উৎস যমুনোত্রী হিমবাহ। এটা যমুনা নদী মানে গঙ্গা তথা ভারতের দীর্ঘতম উপনদী। এর দৈর্ঘ্য 1380 কিলোমিটার, আর হরিয়ানা আর উত্তরপ্রদেশের সীমানা বরাবর এটা প্রবাহিত। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম কোনটি? পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হয়ে যাবে তোমার নর্মদা। এটা নর্মদা তাপ্তি প্রধান পশ্চিম প্রবাহিত নদী আর কি। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় কিন্তু কোনো বদ্বীপ গড়ে ওঠেনি, তার কারণ পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে বেশিরভাগ নদীরই দৈর্ঘ্য আর প্রস্থ তুলনামূলকভাবে কম, ফলে এদের জলের পলির পরিমাণও খুব কম। তাই নর্মদা তাপ্তি নদী তুলনামূলকভাবে দৈর্ঘ্যে বড় হলেও কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কম পলি বহন করে, সেই জন্য এর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। কোনটা কোনটা? নর্মদা এবং তাপ্তি। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি, বা দক্ষিণ গঙ্গা কাকে বলা হয়? যদি এই প্রশ্ন তোমাদের আসে, কি বলবে? গোদাবরী। কাবেরী নদী দক্ষিণ ভারতের গঙ্গা বা দক্ষিণের গঙ্গা নামে পরিচিত, কিন্তু গোদাবরী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত। দক্ষিণের গঙ্গা বললে কাবেরী, দক্ষিণ গঙ্গা বললে গোদাবরী। আর দক্ষিণ ভারতের গঙ্গা বললেও কিন্তু কাবেরী, আর বৃদ্ধ গঙ্গাও কিন্তু গোদাবরী, যেটা আমি পরে বলছি তোমাদের। কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? তো দেখো, তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীতে? কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? এটা রয়েছে কাবেরী নদীর উপরে। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? উচ্চতম জলপ্রপাত হয়ে যাবে কুঞ্চিকল। এটা ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, কর্ণাটকের শিমোগা জেলার বরাহি নদী দ্বারা তৈরি, এবং এটার উচ্চতা 455 মিটার প্রায়। ভারতের স্তরযুক্ত সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে এই কুঞ্চিকল।
যোগ জলপ্রপাত যদি দেখি, এটা সরাবতী নদীর দ্বারা নির্মিত এবং মানে সরাবতী নদীর ওপরে নির্মিত, কর্ণাটকের শিমোগা জেলাতে এটাও রয়েছে, উচ্চতা 253 মিটার। এটা একটা ক্যাসকেড ধরনের জলপ্রপাত, ক্যাসকেড টাইপ জলপ্রপাত আর কি। ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা কোনটি? সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা যদি বলে, কি বলবে? দামোদর পরিকল্পনা। দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি 18 ফেব্রুয়ারি 1948-এ দামোদর ভ্যালি প্রকল্প চালানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর উদ্দেশ্য ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বন্যাপ্রবণ এলাকার বন্যা নিয়ন্ত্রণ ছিল প্রধান উদ্দেশ্য। বিভিন্ন বাঁধস্থলে 2,60,000 কিলোওয়াট জলবিদ্যুতের স্থাপিত ক্ষমতা রয়েছে এই তোমার পরিকল্পনা। আর দামোদর নদী ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হুগলি নদীর একটা উপনদী। আর দামোদর নদীকে আমরা বলি বাংলার দুঃখ। নিম্নের কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা? এর মধ্যে ভাকরা নাগাল পরিকল্পনা ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। ভাকরা নাগাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? শতদ্রু। নাগার্জুন সাগর পরিকল্পনাটি কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা। বিভিন্ন যে এই নদী পরিকল্পনাগুলো, এগুলো তোমরা ভালো করে দেখে যেও পরীক্ষার আগে, তোমাদের কিন্তু অলরেডি রয়েছে এখানে, আমি প্রত্যেকটা টপিকের ওপরেই ক্লাস করিয়েছি আমাদের চ্যানেলে। হীরাকুদ নদী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? হীরাকুদ নদী পরিকল্পনা মহানদী হয়ে যাবে। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নর্মদা। নিম্নের কোন শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত? লখনৌ। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায় হয়েছে? চেমায়ুংদুং হিমবাহ। ব্রহ্মপুত্র নদ ভারতে যে নামে প্রবেশ করেছে তা কি? দিহং। যে সকল নদীতে বর্ষাকাল ছাড়া সারা বছর জল থাকে না তাদের কি বলে? তোমাদের নদ নদী নিয়ে পুরো আলাদা ক্লাস আছে, সেখানে আমি আরও অনেক কিছু ডিটেলস আলোচনা করেছি। এটা তোমাদের যেহেতু রিভিশন পারপাস, তাই তোমাদের আমি এগুলো র্যাপিড একটু করার চেষ্টা করেছি। অনিত্যবহ নদী, যারা যারা আরেকটু ডিটেলস দেখতে চাও নদ নদীর ক্লাসটা একটু গিয়ে দেখে নাও, ঠিক আছে? কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে? ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে এর মধ্যে শতদ্রু। কোন নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে? কোশি। বাংলাদেশের কোন প্রধান নদী গঙ্গার শাখা নদী? পদ্মা। কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরির কাছে তালকাবেরী উপত্যকা থেকে। রুদ্রপ্রয়াগ অবস্থিত অলকনন্দা আর কোন নদীর উপরে? মন্দাকিনী। বিষ্ণুপ্রয়াগ হচ্ছে অলকনন্দার ধৌলিগঙ্গার মিলিত প্রবাহ। নন্দপ্রয়াগ অলকনন্দার নন্দাকিনী। কর্ণপ্রয়াগ অলকনন্দা পিণ্ডার। আর রুদ্রপ্রয়াগ অলকনন্দা মন্দাকিনী। আর দেবপ্রয়াগ অলকনন্দা ভাগীরথী। এই পঞ্চপ্রয়াগের কথা কিন্তু মাথায় লাগবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর আসে। উৎপত্তিস্থলে গঙ্গা নদী কি নামে পরিচিত? ভাগীরথী। কোন দুই নদীর বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অঞ্চল অবস্থিত? মহানদী গোদাবরী। ভারতের নিম্নের কোন নদীটি আভ্যন্তরীণ জলপথ হিসাবে ব্যবহৃত হয়? গঙ্গা। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিভিন্ন নদী তীরবর্তী শহর, এটাও তোমাদের অলরেডি ক্লাস করিয়েছিলাম আলাদা টপিক, সেটাও তোমরা একবার ভালো করে সবাই দেখে নিও, ছিলাম হয়ে যাবে এটা। ভারতের মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি? লুনি। নিম্নের কোন নদীর জলবন্টন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে বিতর্ক রয়েছে? নর্মদা। নদ নদীর চ্যাপ্টারে এগুলোও তোমাদেরকে বলা হয়েছিল। মেঘনা নিম্নের কোন দুটি নদীর মিলিত প্রবাহ? গঙ্গা ব্রহ্মপুত্র। ভারত আর নেপালের যৌথ উদ্যোগে নিম্নের কোন নদী উপত্যকা পরিকল্পনা স্থাপিত হয়? কোশি। নিম্নের কোন নদীটির উৎস ভারতের বাইরে? ব্রহ্মপুত্র। নিম্নের কোন নদীটি এস্টুয়ারি গঠন করেছে? নর্মদা। উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী কোনটা? গোদাবরী, বা এখানে বৃহত্তম নদী অববাহিকাও তোমাদের অনেক সময় জিজ্ঞাসা করা হয়, তো সেটা গোদাবরী হবে। নিম্নের কোন নদীর জলপ্রবাহ সব থেকে বেশি? ব্রহ্মপুত্র। নিম্নের কোন নদীটি ঘন ঘন গতিপথ পরিবর্তন করে? ব্রহ্মপুত্র।
লুনি নদীর উৎপত্তি কোথায়? এটা তোমাদের বোধহয় ডাবল হয়ে গেছে, এটা আরাবল্লী পর্বত হয়ে যাবে। বিখ্যাত গেরোসোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শরাবতী নদী। নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয়? পেনগঙ্গা। মার্বেল ফলস কোথায় রয়েছে? নর্মদা নদীতে। মাজুলি দ্বীপ কোন নদীর উপর অবস্থিত? ব্রহ্মপুত্র। মাজুলিকে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ বলে, মানে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি। লুনি নদী কোথায় পতিত হয়েছে? কচ্ছ উপসাগর। লুনি, নর্মদা, তাপ্তি, ঠিক আছে, তারপর গোদাবরী, মহানদী, এগুলোর তোমরা উৎপত্তি স্থল আর মানে হচ্ছে মিলনস্থল, এই জায়গাগুলো ভালো করে করবে। নদ নদীর চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে, যাদের নদ নদী রেডি নেই, ইউটিউবে তোমাদের যে নদ নদীর ক্লাসটা আছে ওখানে তোমাদের সব কোয়েশ্চেন কভার করা আছে, একবার দেখে নিও, তোমাদের সব রেডি হয়ে যাবে। নিম্নের কোন নদীটি বৃদ্ধগঙ্গা নামে পরিচিত? একটু আগেই আমি বলছিলাম, বৃদ্ধগঙ্গা হয়ে যাবে গোদাবরী। যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শরাবতী। নিম্নের কোন সমুদ্র খাতটি ভারত মহাসাগরে অবস্থিত? সুন্দা। কপিল ধারা জলপ্রপাত কোথায় রয়েছে? নর্মদা নদীর উপরে। নিম্নের কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? মহানদী। নর্মদা নদী প্রবাহিত হয়েছে কিসের মধ্যে? চ্যুতি সৃষ্ট গ্রস্ত উপত্যকার মধ্যে। গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রথম পর্যায় কোন বছর শুরু হয়? 1985 সালে। নিচের কোন নদীটি হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে? শতদ্রু। যোগ বা গেরোসোপ্পা জলপ্রপাতের নতুন নাম কি? মহাত্মা গান্ধী জলপ্রপাত। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উলার। ভারতের উচ্চতম হ্রদ কোনটি? গুরুদাংমার। নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ নেই? নর্মদা। ধুয়াধর জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? নর্মদা। ভারতের বৃহত্তম জলাভূমি কোনটি? ভেম্বানাদ। কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? চিত্রকূট। ভারতের কোন অঞ্চল লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত? হুমায়ুনের নৈনিতাল। টাটা জলবিদ্যুৎ প্রকল্প নিম্নের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। দেখো তোমাদের ভারতের এই নদ নদী টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আমি এই যে 60টা কোয়েশ্চেন করেছি এগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই টাইপের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনুযায়ী। তোমরা যাদের যাদের নদ নদীটা রেডি নেই, নদ নদীর চ্যাপ্টারটা অবশ্যই একবার দেখে নিও। তোমাদের নদ নদীর ফুল চ্যাপ্টার আমি করিয়ে দিয়েছিলাম ইউটিউবেই। ভারতের নদ নদী নলেজ অ্যাকাউন্ট বলে তোমরা সার্চ করবে, ওখানে তোমাদের পুরোটাই দেওয়া আছে একদম ম্যাপের সাহায্যে খুব সুন্দর করে। তো সেটা করলে তোমাদের নদ নদী যাদের রেডি নেই কিন্তু রেডি হয়ে যাবে, পুরো সব কিছু জিনিস ওখানে কভার করা আছে। তার সাথে সাথে এখানে এই প্র্যাকটিসের ক্লাসের এই কোয়েশ্চেনগুলো এইগুলো একটু দেখে রাখলে তোমাদের নদ নদী যদি কারণ না রেডি হয়ে থাকে ভালো করে রেডি হয়ে যাবে। আর এরপরে অন্য কোনো টপিক যদি তোমাদের থাকলে আমাকে অবশ্যই সাজেস্ট করো। এগুলো তোমরা যারা যারা যা কমেন্ট করেছো আমি সবকটাই করে দেওয়ার চেষ্টা করেছি। আজকে তোমাদের আরও একটা স্ট্যাটিক জিকে সন্ধ্যাবেলা আমি করব। স্ট্যাটিক জিকে তোমরা অনেকেই বলছো আরও বেশি করে প্র্যাকটিস করানোর জন্য। তো তোমাদের আর কয়েকটা দিন আছে, আমি বহুবার অনেকগুলো তোমাদের প্র্যাকটিস করিয়েছি। এই কয়েকটা দিন আরও কিছু চেষ্টা করব তোমাদেরকে ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থনীতি সব কিছু মিলেই কিছু কিছু কোয়েশ্চেন্স করানোর। তো যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, তাহলে কি কি ক্লাস হবে না হবে সেগুলো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর এই ফুড এসআইয়ের টেস্ট তোমরা যদি দিতে চাও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপের লিঙ্ক বা তোমরা এই টেস্ট সিরিজের ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে ওয়েবসাইটের। মোবাইল বা কম্পিউটার থেকে যারা যারা দিতে চাইছো অবশ্যই দিয়ে নেবে। যদি কোথাও কোনো সমস্যা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশানে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে আমাদের জানাবে। আর থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।